আইয়ুবকে পরীক্ষা করে দেখ। শয়তান যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পাওয়ার পাই গেল, আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করবেন, তো শয়তান একটা ভিক্ষুক হইয়া, দরিদ্র লোক হইয়া হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে গেলেন। কাছে যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন, ও আইয়ুব, আমি বড় দরিদ্র, বড় অসহায়, আমি বড় গরীব, তুমি আমাকে তোমার বাড়িতে থাকতে দাও। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানের পোশাক থেকে শরীরে দুর্গন্ধ আসার কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাম বুঝে ফেললেন, এ তো দরিদ্র না, এ তো গরিব মানুষ না, এটা কোনো দুনিয়া সাধারণ মানুষ না, এটা নিশ্চয়ই শয়তান গরিব হয়ে আমার কাছে বাহানা করার জন্য এসেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বুঝে ফেললেন। বুঝে ফেলার পর শয়তানকে বললেন, না না, তোমাকে আমার বাড়িতে থাকতে দেওয়া যাবে না, বরং আমি তোমার কিছু টাকা দেই, এই টাকাগুলো তুমি নিয়ে চলে যাও। শয়তান মনে বড় কষ্ট পাইল, বলে চাইলাম কি আর করলো কি, রাগের ঠেলায় শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে চলিয়া গেল। চলিয়া গিয়ে চিন্তা করে এমনি আইয়ুব আলাইহিস সালামকে ক্ষতি করা যায় চেষ্টা করতেছে, ফিকির করতেছে, কারণ আল্লাহ তাআলার কাছ থেকে সে একটা পাওয়ার তো নিয়ে এসেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের ক্ষতি করার জন্য শয়তানের মাথায় চিন্তা আসলো যে আইয়ুবের যে বাগানগুলো আছে, আইয়ুব আলাইহিস সালামের যে বাগান, আমের বাগান, জামের বাগান, আপেল কমলা বিভিন্ন ফলের বাগান আছে, শয়তান তার নিজস্ব ক্ষমতা দিয়া বাগানগুলোর ভিতরে আগুন ধরায়া দিল। আগুন ধরিয়া সমস্ত বাগান পুড়ে ছাই হয়ে গেল। এবার শয়তান বড় খুশি, আইয়ুব আলাইহিস সালামের তো সম্পদের ক্ষতি করে ফেলেছি, এবার বুঝি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাশ হয়ে যাবে, নাশকরি করবে। কিছু মানুষ দৌড়াইয়া গেল হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে, গিয়া বলতেছে, নবী, আপনার ওই অমুক বাগানগুলো তো পুড়ে ছাই হয়ে গেছে। আইয়ুব নবী এমন কথা শোনার পর সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ। আইয়ুব বড় খুশি। লোকেরা জিগাইল, আপনার বাগান সব পুড়ে ছাই হয়ে গেল, আপনি তারপরে কেন আলহামদুলিল্লাহ বললেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ আমারে মাল দিয়েছেন, আল্লাহই তো মাল নিয়ে নিয়েছেন, আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন, দুঃখ করার আমার এখানে কোনো অবকাশ নাই। এজন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। শয়তানের মাথা আবার গরম হয়ে গেল, শয়তানের দুশ্চিন্তার মধ্যে ঘুরিয়া গেল, বলে করলাম কি আর হইল কি? শয়তান আবার চেষ্টা করতেছে এমনি আবার আইয়ুব আলাইহিস সালামের ক্ষতি করা যায় বলে হযরত আইয়ুব আলাইহিস সালামের যে কৃষি কাজগুলো যে কৃষকেরা করত, ফসলাদি, এই ফসলগুলোর ভিতরে শয়তান দিয়া তার নিজস্ব পাওয়ার দিয়া ক্ষমতা দিয়ে আবার আগুন জ্বালাইয়া সমস্ত ফসলগুলো পুড়ে ছাই করে দিল। এবারও এই সংবাদ কৃষকেরা দৌড়াইয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে শোনাইল। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন শুনলেন তার সমস্ত ফসলগুলো পুড়ে ছাই হয়ে গেছে, এবারও হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। যতই শয়তান ক্ষতি করার চেষ্টা করে, ততই পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা
নাফরমানি সে করে না, না শুকরি করে না, নাউযুবিল্লাহ বলে না, মনে মনে মন খারাপ হয় না, বিরক্ত হয় না, বড় মনে মনে খুশি। আল্লাহর দেওয়া সব কিছু, জান মাল সময় সত্য আল্লাহ, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নেবেন, আমার কোনো সমস্যা নাই। এজন্য আইয়ুব আলাইহিস সালাম এবার পরীক্ষায় পাশ করে ফেললেন, কিন্তু শয়তানের মাথা গরম। শয়তান আবার চিন্তা করলো কেমনে আইয়ুবের আরো ক্ষতি করা যায়। এবার হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান মক্তবে গিয়া হুজুরের কাছে কোরআন শিখতেন। ওই 12 জন সন্তান কোরআন শিক্ষা করা অবস্থায় উপরে ছিল ছাদ, শয়তান ছাদটা ধাক্কা দিয়ে ফেলাইয়া দিল। আর ফেলাইয়া দেওয়ার পরে ওই 12 জন সন্তান জায়গায় শহীদ হয়ে গেল, জায়গায় ইন্তেকাল হয়ে গেল। এবার মক্তবের হুজুর দৌড়াইয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও নবী, আপনি